খুব খারাপ। তুমি আমাকে তৌফিক দাও যাতে করে এই পিপিলিকাটির ব্যাপারেও আমি বাজার করে। এই যে রাত্রিবেলায় এই 8:30 বাজে এখন, আর দেখো কত সুন্দর চিংড়ি পেয়েছে, নিয়ে এসছে। কালকে এটা দিয়ে মোছা দিয়ে একটা রেসিপি হবে, একটু দেখিয়ে দাও। আমরা রাত 9টার সময় এখন এইগুলো করছি, মাছ কাটছি, মোছা কাটছি, চাই না কাঁচিতেও ভালো মাছ কাটা যায়। খুব খারাপ। তুমি আমাকে তৌফিক দাও যাতে করে এই পিপিলিকাটির ব্যাপারেও আমি অমনোযোগী না হই এবং আমাকে দুধের চা তো খাওয়া উচিতই না। তুমি যেসব নিয়ামত দান করেছো, তুমি যে খেতে চাইছো তো আমি কি করবো? আদায় করতে পারি, আমি যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। অতঃপর তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তোমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে নাও। করতে শুরু করলো এবং এক পর্যায়ে বলল, কি ব্যাপার, হুদহুদ নামক পাখিটা দেখছি না যে, সে কি আজ সত্যি অনুপস্থিত? গুড মর্নিং। সকাল সকাল চায়ের টেবিলে চা নিয়ে বসে গেছি। আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর এখন আমি শুনছি হচ্ছে সূরা আন নামল, এটা শুনে শুনে চা খাচ্ছি। সকাল সকাল একটু দোয়া সূরা এগুলো শোনা খুব দরকার, সারাদিনটাই তাহলে ভালো যাবে। আর টেবিলটা দেখো কত নোংরা হয়ে আছে। সকাল তো এখন সারাদিনই বাকি আছে কাজকর্ম, পরিষ্কার পরিচ্ছন্ন। এই তো সকাল মাত্র কটা বাজে, 7:30 বাজে। উঠেছি অনেকক্ষণ, নিম পাতা খেলাম, 1 ঘন্টা পরে চা নিয়ে বসেছি। চা খাই, সারাদিন থাকো সাথে, দেখি কি কি করি না করি, সবটাই তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার। সকাল সকাল এক গুচ্ছর ভালোবাসা নাও, এক গুচ্ছের ভালোবাসা নাও সকাল সকাল। নখগুলো কি তীক্ষ্ণ গো। সে শহর ছিল নেতা বোঝান এমন 9 জন লোক যারা আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়াত। জারবেরা ফুল ফুটেছে একটা, দেখো লাল। বিছানাটা একটু দেখিয়ে দিই, প্রচন্ড অপরিষ্কার হয়ে আছে ঘরটা, একটু গুছিয়ে নেবো। আর চাদরটাও আজ চেঞ্জ করব, কাঁচা চাদর পাতবো গরমে না। এটা প্রায় 1 সপ্তাহ মতো হয়ে গেল, তো এটা চেঞ্জ করে নিই। বেড একদম নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার বেড পরিষ্কার না থাকলে শুতে ইচ্ছা করে না। একদম কাঁচা চাদর, কটনের এই গরমে এই চাদরের কোনো তুলনা হয় না। দেখিয়ে দিলাম। চলো কাপড়গুলো রাখি, সব কাঁচা করাবো। এদিকে দেখো কত ডাস্ট, এত ডাস্ট বলার মতো। এই যে রাস্তার ধার, চাইনা আসলে ভিজে হবে। এই যে মাছ শুয়ে আছে অন্ধকার করে। চলো ওদেরকে চাটা দিয়ে আসি। কত গ্যাঞ্জাম বেরিয়েছে। হ্যাঁ, এই 1 বছর ধরে বলা হচ্ছে যে গ্যারেজটা পরিষ্কার করতে, ফাইনালি আজ হচ্ছে। না ওটা রেখে দাও, ওটা কোনো কাজে লেগে যাবে।
বিসমিল্লাহ। প্রথমে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো হচ্ছে আলু। আলুগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো হচ্ছে 2টো টমেটো, তারপরে যা যা মশলা লাগে জিরে, হলুদ, লঙ্কা, লবণ, আদা রসুন পেস্ট। অনেকে আদা বাটাও দেয়, কিন্তু আমি আদা রসুন পেস্ট এই জন্য দিচ্ছি, চিংড়ি দিচ্ছি দেবো। তো মশলাগুলো দিয়ে দেবো। এই যে মোচাগুলো এইভাবে কেটে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দেবো। আমি সেদ্ধও করবো না, ভাজবো। মশলাটা আমার কষানো হয়ে গেল। দিয়ে দেবো অনেকটা পরিমাণ চিনি, মিষ্টি মিষ্টি ভালো লাগে বলো, চাই না? মোচার তরকারি, ওর অন্য কিছু কষ্ট হচ্ছে বুঝলে, তোমার ওই পাটা গুলো ব্যথা করছে। বলো ওগুলো আমরা একটু চিপিয়ে যাবে। গরম মশলা নেই, শেষ হয়ে গেছে। কথাই বন্ধু বলে। আর এই যে লাস্ট পাতে একটু দিয়ে দেবো ঘি, একটু না অনেকটা। তারপরে উপর থেকে দিয়ে দেবো চিংড়ি মাছ। রাখলেই হয়ে যাবে। একটু গরম এই যে আছে খাবারের টেবিলে চলে এসেছি। খাবারগুলো নিয়ে চিংড়ি মাছ মোচা দিয়ে, মাকে দিয়েছি পেঁপে সেদ্ধ, আর করেছি হচ্ছে আম ডাল আর কি ডাঁটা। আর এই যে আজকে বেশি কিছু রান্না করিনি, একটু টক আছে, এটা খেয়ে শেষ করব। তারপরে কালকে হ্যাঁ আব্বাকে দে শেষ কর। এই যে খেতে বসে গেছি, খাও, খেয়ে বলো মোচা কেমন হয়েছে। ভালোই হয়, আমি তো ভালোই বানাই। টেস্টি। একটু গরম মশলা থাকলে ভালো হতো, ভালো লাগতো। আমিও খেয়ে নেব। আর এই সাইজে চিংড়ি মাছ সব রাতে কুটাবাটা করে রেখেছি আমরা। মোচার তরকারি খুব ঝামেলা। ভালো তো লাগে, ভালো লাগে কিন্তু অনেক ঝামেলা। বিসমিল্লাহ। খাবার দাবারগুলো খেয়ে নিই।
খুব টেস্ট। সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যার সময় চা নিয়ে চলে এসেছি। এই দেখো, এই চাটা বানিয়েছে হচ্ছে আমাদের মোহিনী। মোহিনীর বাবা ছিল না, মোহিনী চা বানিয়েছে। মোহিনী এদিকে খিদে পেয়েছিল বলে কি ব্রেড পাউরুটি, ব্রেড টোস্ট, কি ডিম দিয়ে বানিয়েছে। আবার মোহিনীর বাবা এদিকে কচুরি নিয়ে এসছে, আরো নিয়ে এসছে। কে খাবে অত? তাহলে একটা জেনটেক কিছু তো খাই। সসটা ঝাল আছে। ঝাল সস। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, এখান থেকে ভিডিওটা এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তো প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো একটু। আমি নতুন চ্যানেল খুলেছি, কতবার বলছি। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, আল্লাহ হাফিজ, টাটা। মিষ্টি মিষ্টি হাসি দিয়ে শেষ করলাম। ব্লগগুলো দেখো প্লিজ। স্বস্তির বৃষ্টি চলে এলো, ফাইনালি বৃষ্টি। ফাইনালি বৃষ্টি। বাবারে, গরমের পর এই যে আল্লাহ বৃষ্টি দিয়েছে, তার জন্য হাজারো লাখো কোটি শুকরিয়া আদায় করি তোমার। ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া। তোমার হাওয়ার কাছে এসির হাওয়া ফেল। কত মানুষের যে কত আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।